শুধু দিনে নয়, আর দিনেও নয়, রাতেও নয়। এ বান্দা, আমি তোর জন্য আল্লাহ সব সময় আমি তোর ডাক শোনার জন্য রেডি। রাত 2টা নয়, 3টা নয়, তুই বান্দা আমারে যখন ডাক দিবি, আমি তোর ডাকে আল্লাহ সাড়া দিয়া দিব। বান্দারে, এত পরিমাণ বিপদে পড়ছো, দুনিয়ার কেউ তোমার পাশে নয়। এ ভাই, টাকা নাই স্ত্রীও ভালো বলে না, টাকা নাই মা বাবা সন্তানরে ভালো জানে না, টাকা নাই ঘরের স্ত্রী সন্তান কেউ কথা শুনে না, আছে না নাই? আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহর জন্য তোর টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমারে শুধু বিপদে পড়বি আর ডাক দিবি রে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতেও দেরি করব না। এ ভাই, একদিন নয়, 2 দিন নয়, 80 বছর মূর্তির পূজা করছে, একদিন 2 দিন নয়, কত বছর কথা কয় না? 80 বছর মূর্তির পূজা করছে, প্রতিদিন সকাল বিকাল নিয়া সনম নিয়া সনম নিয়া সনম। 80 বছর পর্যন্ত মূর্তির পূজা করছে, কোনদিন কোনো আওয়াজ পায় না, না বাম থেকে, না ডান থেকে, না সামনে, না পিছনে, আসমা। 80 বছর সন্ধ্যায় বিকালে দুপুরে সকালে আসসালাম আসসালাম। হঠাৎ 80 বছরের মাথায় মূর্তি পুজোকে জবান ফুসলায় বের হয়ে গেছে, ইয়া সনামের জায়গায় ইয়া সমাদ বের হয়ে গেছে। মূর্তি পূজারি বলেন, ইয়া সমাদ বের হইতে দেরি, আসমান থেকে আওয়াজ এসে লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। 80 বছর মূর্তি পূজারি বলে, 80 বছর মূর্তির পূজা করলাম, কোনদিন ডানেও আওয়াজ নাই, বামেও আওয়াজ নাই, আজকে সমাজ বের হইতে দেরি, আর আওয়াজ আসতে দেরি নয়। মূর্তি পূজারি সামনে তাকায়, পিছনে তাকায়, বামেও তাকায়, ডানেও তাকায়, আসমানের দিকে তাকায়, কেউ দেখে না। এবার মূর্তি পূজারি মসজিদে ইমামের কাছে যায়, বলে, ও ইমাম সাহেব, আমি 80 বছর পর্যন্ত এই মূর্তির পূজা করলাম, ইয়া সালাম ইয়া সালাম, আজ পর্যন্ত কোনো আওয়াজ পাইলাম না। আজকে মাগরিবের নামাজের পরে আমি যখন ইয়া সালাম ইয়া সালাম, প্রতিদিনের নাই মূর্তির আমি পূজা করতেছি না, হঠাৎ আমার জবান পুষ্টায় সমাজ বের হয়ে গেছে। এবার মসজিদের ইমাম বলে, ও মূর্তি পূজারি ভাই রে, এই সমাজ আমার সৃষ্টিকর্তা আল্লাহর একটা গুণ বা চুকুনা, আছে না নাই? সমাজ নাম আছে না নাই? নাই? কোরআন আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ আছে না? মূর্তি পূজারি বলে, আমার পূজার বাকি নাই, আমার পূজার বাকি নাই,
80 বছর পূজা করলাম, এই মূর্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না, এই মূর্তি আমার কোনো উপকার করতে পারবে না। আমার যা বুঝার বুঝ হয়ে গেছে, আসমানের মালিক আল্লাহ, আল্লাহ আমারই রব, আল্লাহ আমার ক্ষতি করতে পারবে, আল্লাহ আমার উপকার করতে পারবে। এবার মসজিদের ইমাম বললেন, ও মূর্তি পূজারী ভাই, একবার চিন্তা করে আপনার জবান ফুসলায়া সমাজ বের হয়ে গেছে, আর আসমানের মালিক আল্লাহ বলে, বান্দা কেন ডাকো? আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত, কি জন্য ডাকছো? আল্লাহু আকবার কয় না? এই জন্য যত বিপদ তার কাছে নয়, কার কাছে? যত অসুস্থতা কার কাছে? কথা কয় না? যত ঝামেলা, যত জান কার কাছে বলবে? আর আওয়াজ দিয়া বলে না, ঋণগ্রস্ত হয়ে গেছে, বিপদে পড়ে গেছে, 4টার সময় উঠে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহরে বলেন, আল্লাহ এই বিপদে আছি। আল্লাহ বলবে, বান্দা টেনশন করিস না, আমি আল্লাহ তোর বিপদ দূর করিয়া দিব। শয়তান আছে না নাই? শয়তান আছে না নাকি গেছে গা? শয়তান আছে না? শয়তান আমাকে পিছনে আছে। শয়তান একটা ধোঁকা দেয় যে, বেড়া এত দোয়া করিস, দোয়া কবুল না, দোয়া করেন দরকার। কি বলেন? আছে না? শয়তান এত দোয়া করিস, দোয়া যায়, এত দোয়া করে। শয়তান আবার শিখাই দেয়, এত দোয়া করছে, দোয়া যায় না হুজুর, অনেক দোয়া করছে, আর দোয়া করা সম্ভব না, অনেক কান্নাকাটি করছে। শয়তান ধোঁকা দিছে কি দিছে না? আল্লাহ আমি বলেন, ও আমার উম্মতেরা শুনো, শুনো, ও উম্মতেরা শুনো, এই যে তুমি আমি দোয়া করি, দোয়াটা 3 অবস্থার বাইরে যাবে না। কয় অবস্থা? কথা কয় না? 3 অবস্থার বাইরে যাবে না। শুধু না না দৈন্য আকারে এক অবস্থা, আপনি যেই জন্য দোয়া করছেন সেই জন্য দোয়া কবুল হয় না। আল্লাহ আমি বলেন, 1 নম্বরে দোয়া কবুল, দোয়া করছো কবুল হয় না। যে উদ্দেশ্য দোয়া করলা সে উদ্দেশ্য হাসিল হয় না, 2 নম্বরে যাইব। 2 নম্বরে যে উদ্দেশ্য দোয়া করলা সে উদ্দেশ্য যদি কবুল না হয়, 2 নম্বরে আল্লাহ তোমার থেকে এমন একটা বিপদ দূর করে দিবে, তুমি নিজেও টের পাইবা না, এমন একটা বিপদ দূর করে দিবে। দোয়া কবুল হয় না কিন্তু আল্লাহ আপনার থেকে এক বড় বিপদ দূর করে দিছে। আল্লাহ বলেন, 1 নম্বরে পাও নাই, দোয়া করছো 1 নম্বরে পাও নাই, দোয়া কইরা 1 নম্বর পাইলাও না, 2 নম্বরে কোনো বিপদ দূর হয় নাই। আল্লাহ বলে, উম্মতেরা রে, 3 নম্বর অবস্থা কোনোভাবে বাদ যাবে না। এই যে দুনিয়াতে দোয়া করছো, চোখের পানি ফেরাইস অথবা চোখের পানি